তিনি পার্টি থেকে একটু দূরেই থাকেন, মানে তিনি নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকেন, তবে ছবির স্বার্থে কিন্তু সেটা তো অবশ্যই আগে থাকবে। অন্তত তেমনই একটা মুডে পেলাম, যদিও বা অবাক হলাম, কিন্তু তিনি সেরকমই একজন অভিনেত্রী যিনি আমাদের সকলে মন জয় করেছেন অভিনয় দিয়ে, আবারও জয় করতে আসছেন, তবে নতুন চরিত্রের মাধ্যমে। শি ইজ নান আদার দ্যান অরুণিমা দি। ওয়েলকাম, কেমন আছো অরুণিমা দি? তুমি কেমন আছো? ভালো আছি। এবং নতুন বছরটা বোধহয় পার্টি দিয়ে শুরু হলো। আনফর্চুনেটলি মানে আমি তো এগুলো থেকে, তুমি বললেও ইনফ্যাক্ট একেবারেই দূরে থাকি, পার্টি করা হয়ই না, যাই না প্রায়। কিন্তু শুটিংয়ের স্বার্থে আজকে পার্টি করতে হচ্ছে, তাও সকালবেলা দুপুর 12টার সময়। মানে ভেবে নেওয়া যে এটাই পার্টি হচ্ছে আর কি। আমার জন্য এইটুকুই আর কি আনন্দ। অরুণিমা দি কি বরাবরই এরকমই ছিলে যে একেবারেই পার্টি থেকে শতহস্ত দূরে, নাকি সময়ের সাথে সাথে? নো একদমই না। মানে আমি তোমাকে বলছি, যখন আমি ইন্ডাস্ট্রিতে জাস্ট কাজ শুরু করেছি তখন আমি প্রচণ্ড ছোট ছিলাম, ধরো 15 বছর বয়স তখন। আর আই ওয়াজ ইন ক্লাস 9-10। তখন খুবই পার্টি করতাম, মজা করতাম, বন্ধুদের সঙ্গে আড্ডা মারতাম। এখনও সেগুলো সবই করি, কিন্তু পার্টি করাটা হয় না। আর সামহাও মানে এই অন্ধকার ব্যাপারটাই আমার ভীষণ নেগেটিভ এনার্জি মনে হয়। আমি রাত জেগে গল্প করতে পারবো, কিন্তু সেটা ব্রাইট লাইটে করতে হবে। এবং এই যে কথা বলা হলো যে ছবির স্বার্থেই পার্টির মুডে পাওয়া আর কি, একটু যদি বলো যে নতুন বছরে নতুন সুসংবাদ নিয়ে আসছে, একটু যদি বলো সেটা সম্পর্কে। হ্যাঁ, আমি আপনাদের সকলকে বলতে চাই যে আমি এই যে চরিত্রটা করছি, চরিত্রের নাম হলো রাত্রি। আর খুব সুন্দর আমাদের এই নামটা দিয়েছেন অরিন্দম দা, উৎসবের রাত্রি। বাবুলদার চরিত্রের নাম হলো উৎসব, এবং অরিন্দম সিং পরিচালিত উৎসবের রাত্রি আসছে আই থিঙ্ক ভ্যালেন্টাইন্স ডেতে। আপনারা প্লিজ দেখুন, ফ্রাইডেতে। একেবারে মানে শুক্রবার দিন পার্টি জমাতে চাইলে কিন্তু, আর উৎসব মুখর হয়ে থাকতে চাইলে ফ্রাইডে থেকে অ্যাকচুয়ালি আমরা বললাম থ্যাংক গড ইটস ফ্রাইডে, মানে শুক্রবার দিন থেকে আমাদের মনটা এমনই হয়ে যায়। আমার ক্ষেত্রে হয় যে হয়তো আমার রোববারে শুটিং আছে, কিন্তু ফ্রাইডে এলে মনে হয় না যে বাবা এই তো উইকেন্ড চলে এলো, খাবো, আর চিট ডে চলে এলো, মজা করবো, একটু বেরোবো। স্যাটারডে নাইট এমনি নর্মালি আমি ধরো 11টা সাড়ে 11টার মধ্যে শুয়ে পড়ি, 11:40-11:40-এর মধ্যে শুয়ে পড়ি। শনিবার রাত্রি এমনিতেই মনে হয় যে আর একটু অ্যাটলিস্ট 12:30 অবধি তো সিনেমা দেখি বা কিছু একটা করি। হ্যাঁ, রিল্যাক্স মুডে, কারণ কালকে আর কোনো অতটা কাজের চাপ নেই। তার মানে শুক্রবারের মুডে যদি থাকতে চান এবং পার্টির মুডে, তাহলে উৎসবের সঙ্গে রাত্রিটা কিন্তু আপনাদের একেবারে জমে যাবে। কীরকমভাবে সেই সবটা জানতে হলে অবশ্যই নজর রাখতে হবে। আর আপাতত শুটিংয়ের দিকে নজর থাকুক।